আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক, সাইসাবারা বিজয় মসজিদ উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আজ 9.1-এর 8 নম্বরের ত্রিকোণমিতিতে দেখো, 8-এর কয়ে প্রমাণ করতে হবে যে tan a ডিভাইড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইড বাই 1 মাইনাস tan a ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে এই লেফট হ্যান্ড সাইডে রয়েছে tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a। এখানে তোমরা জানো tan এর সূত্র হলো sin a বাই cos a, আর 1 মাইনাস cot এর সূত্র হলো cos a বাই sin a। প্লাস cot এর সূত্র হলো cos a বাই sin a, আর 1 মাইনাস tan এর সূত্র হলো sin a বাই cos a। দেখো উপরে যা আছে এটা তাই লিখবো sin a বাই cos a, আর নিচে 1 মাইনাস cos a বাই sin a, এরা ভগ্নাংশ হরগুলো লসাগু করতে হবে। এটা নিচে 1, এটা নিচে sin a, লসাগু হবে sin a। তো প্রথমটার হর 1 এর নিচে 1, 1 দিয়ে sin এর ভাগ করলে sin a, sin দিয়ে 1 এর গুণ করলে sin a, মাইনাস sin এর দ্বারা sin এর ভাগ করলে একবার, তো 1 দিয়ে cos এর গুণ করলে cos a, প্লাস উপরে cos a বাই sin a, আর নিচে 1 মাইনাস sin a বাই cos a। এটারে বিয়োগ করলে হরের লসাগু করতে হবে। এটার হর 1, এটা নিচে আছে cos a, তাহলে cos a 1 দিয়া cos এর ভাগ করলে, এটা নিচে 1, 1 দিয়া cos এর ভাগ করলে cos a, cos a দ্বারা আবার cos এর গুণ করলে, আরে cos a দ্বারা 1 এর গুণ করলে cos কে cos a, মাইনাস cos a দ্বারা cos এর ভাগ করলে একবার, 1 দিয়ে sin এর গুণ করলে sin a। এখন উপরে আছে sin a বাই cos a, আর এই যে একটা ভাগ আছে, এই ভাগটারে গুণ করলে নিচের এটা উল্টাই যাব, sin a যাবে উপরে, আর উপরে sin a মাইনাস cos a এটা আসবে নিচে, প্লাস উপরে আছে cos a ডিভাইডেড sin a, যে ভাগটারে গুণ করলে উল্টাইব, উল্টাইয়া cos a যাইব উপরে, আর নিচে আসবে cos a মাইনাস sin a। এখন উপরে sin a আর sin a গুণ করলে sin স্কয়ার a, আর নিচে cos a ইন্টু 1 মাইনাস cos a, cos a ইন্টু sin a মাইনাস cos a। এখন এনে প্লাস উপরে cos a ইন্টু cos a, cos স্কয়ার a, আর নিচে sin a ইন্টু cos a মাইনাস sin a। এখানে আছে sin a মাইনাস cos a, আর এখানে আছে cos a মাইনাস sin a। এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিলে এটা হবে sin a মাইনাস
cos a মাইনাস কমন নিলে মাইনাস এ প্লাস এ এখানে একবারে দিয়ে লাই মাইনাস। এখন এটা থেকে এটা বিয়োগ করলে আবার হরগুলো লসাগু ভাগটা লম্বা করে হাত চিহ্নটা দিয়া cos a ইন্টু sin a আর এখানে sin a মাইনাস cos a sin a মাইনাস cos a দুইটা থেকে একটা। এখন হর দিয়া ভাগ লবের সাথে গুণ, হর এটা দিয়ে ভাগ করলে cos a কাটা যাবে, sin a মাইনাস cos a কাটা যাবে, থাকবে sin a। sin a দ্বারা sin a রে গুণ করলে sin স্কয়ার a রে গুণ করলে sin কিউব a মাইনাস আবার sin a ইন্টু sin a মাইনাস cos a দ্বারা ভাগ করলে sin a কাটা sin a মাইনাস cos a কাটা থাকবো cos a দ্বারা cos স্কয়ার রে গুণ করলে cos কিউব a। এরপর অঙ্কটা একটু বড়, তো উপরটা একটু মুছে দেই অথবা একটু উপরে দিলাম মুছে উপরে লেখি, আমাদের দেখার জন্য সুবিধা হবে। ইকুয়াল টু উপরে আছে a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে a মাইনাস b, a হইল sin a মাইনাস b হইল cos a ইন্টু a স্কয়ার মানে sin স্কয়ার a মাইনাস ab, ab মানে হইল a হইল sin a ইন্টু b হইল cos a প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার a, আর নিচে আছে cos a ইন্টু sin a ইন্টু sin a মাইনাস cos a। এখন sin a মাইনাস cos a sin a মাইনাস cos a এরা কাটা যায়, কাটা যাওয়ার পর উপরে থাকে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এটা পাশাপাশি লিখি, মাইনাস sin a ইন্টু cos a ডিভাইডেড cos a ইন্টু sin a, cos a ইন্টু sin a। এখন উপরে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এর মান হলো 1, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, এর পরিবর্তে 1 মাইনাস sin a ইন্টু cos a ডিভাইড বাই cos a ইন্টু sin a। তো বাকিটা এটা আমি মুছে দেই। দেখো এখন 1 দিয়ে এটা দ্বারা আলাদা আলাদা ভাগ করে দেই, 1 ডিভাইড বাই cos a ইন্টু sin a মাইনাস sin a ইন্টু cos a ডিভাইড বাই cos a ইন্টু sin a। তাহলে sin a sin এর সাথে কাটা, cos a cos এর সাথে কাটা, এটি এক এক যাবে, আর এইটারে লেখা যায় 1 বাই cos a ইন্টু 1 বাই sin a মাইনাস 1 বাই cos a, 1 বাই cos এর পরিবর্তে লেখা যায় সেকেন্ড sec a ইন্টু 1 বাই sin এর পরিবর্তে হলো লেখা যায় 1 বাই sin a মানে cosec a, cosec a, cosec a মাইনাস 1। তো এটাতে cosec sec a ইন্টু cosec a মাইনাস 1, এইটাতে আছে, এটাতে cosec a
কোসেকে ইন্টু সেকে -1। তো দেখো এটাতে বলছিল, তো এখন ওইটার মতো এটাতে লিখলে এটা একটু সাজায় লিখতে হয়। কোসেকে ইন্টু সেকে -1। তো এটা রাইট হ্যান্ড সাইডের সমান হয়েছে, এটা ইকুয়াল টু লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং left hand side equal to right hand side proved। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন 8-এর ক্ষয়ে দেখো, ক্ষয়ে আছে 1/1 প্লাস 10 স্কোয়ারে 1/1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার এ ইকুয়াল টু এটার মান 1। তো দেখো লেফট হ্যান্ড সাইড আছে 1/1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার এ। তো এখানে দেখো, এখানে সূত্র আছে sec স্কোয়ার এ মাইনাস sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। tan স্কোয়ার মাইনাসটা বিপক্ষে নিলে হবে, চিহ্নটা পাল্টাইবো প্লাস, তার মানে sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো 1 প্লাস tan স্কোয়ার থিটার পরিবর্তে বসানো যায় sec স্কোয়ার থিটা। 1/1 প্লাস tan স্কোয়ার থিটার পরিবর্তে বসানো যায় sec স্কোয়ার এ প্লাস উপরে 1, এটাও এরকম cot স্কোয়ার থিটা বিপক্ষে নিলে প্লাস হবে, তাহলে 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস cot স্কোয়ার থিটার পরিবর্তে বসানো যায় cosec স্কোয়ার থিটা। আর এখানে এ হবে, এখানে 1/sec এ লেখা, এটার উপর স্কোয়ার দেওয়া যায় প্লাস 1/cosec লেখা, এটার উপরও স্কোয়ার দেওয়া যায়, কারণ 1 এর উপর স্কোয়ার হলে 1 1/sec এ 1/sec এর পরিবর্তে বসানো যায় cos a। 1/sec থিটা ইকুয়াল টু cos থিটা, তাই না? 1/sec এ cos a, আর এখানে স্কোয়ার আছে cos স্কোয়ার a প্লাস 1/cosec a। দেখো এখানে সূত্রটাও 1/cosec a সমান হলো sin a, তাহলে 1/cosec এর পরিবর্তে বসানো যায় sin a, আর এখানে হোল স্কোয়ার, তার মানে sin স্কোয়ার। এটারে একটু সাজায় লিখলে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a। তো এখানে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a, এটার মান হলো 1। সুতরাং রাইট হ্যান্ড সাইডের মান, লেফট হ্যান্ড সাইডের মান আর রাইট হ্যান্ড সাইডের মান সমান হয়েছে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 8-এর ক এবং খ এই দুইটার মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। তো তোমরা অঙ্কগুলি নিজে করার চেষ্টা করবে। তো এটা তোমরা জানো যে
যে যত বেশি চেষ্টা করো সেই তত ভালো করবে। তো তোমরা ভালো থাকো, পরবর্তী ক্লাসে হয়তো তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।